হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জে ৩৫ গ্রাম প্লাবিত, পানিবন্দী প্রায় ৩০,০০০ মানুষ। হবিগঞ্জের সদর নোয়াবাদ এলাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি আলামিন। আলামিন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আলামিন, ৩৫টি গ্রাম প্লাবিত হয়েছে, সরকারের পক্ষ থেকে সেখানকার জনজীবনে কি অবস্থা, সেখানে জানাবেন যে সরকারের পক্ষ থেকে সাহায্য অব্যাহত রয়েছে কিনা। জি, ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন আসলে ৩৫টি গ্রাম প্রথমে ২৫টি গ্রাম ছিল, তারপর ৩৫টি গ্রাম আসলে ধীরে, ধীরে কোনো জায়গার পানি কমছে এবং কোথাও বাড়ছে। নতুন করেও প্লাবিত হচ্ছে। প্রায় ৪ টি ইউনিয়ন এখন বর্তমানে প্লাবিত হয়েছেন এবং বিশেষ করে যদি আপনাকে বলি, আপনি জানেন যে খোয়াই নদীর বাঁধের পানির কারণে কিন্তু আসলে এই সমস্যার সৃষ্টি হয়েছে। মূলত হবিগঞ্জে বন্যা যদি এই বাঁধ না ভাঙতো তাহলে কখনো বন্যা হতো না বলে ধারণা করা হয়েছিল। তবে আমরা এই নিয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে যে জায়গাটি ভেঙেছে খোয়াই নদীর সেটি তারা মেরামত করার জন্য চেষ্টা করছেন। এবং আপনি যেমনটা বলছিলেন যে এখন পর্যন্ত প্রশাসন থেকে তেমন একটি সহযোগিতা করা হয়নি আমরা যতটুকু জানতে পেরেছি। তবে গতকাল হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ কে ঘোষ উনার পক্ষ থেকে কিছু সহযোগিতা করা হয়েছে ক্ষতিগ্রস্তদেরকে। এবং চলমান রয়েছে। তারা বলছেন যে অতি শীঘ্রই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সরকারিভাবে সহযোগিতা করা হবে। যদি বলি আপনাকে যে নদ-নদীর পানি, কালনী, কুশিয়ারা, খোয়াই এগুলোর পানি কিন্তু আসলে বিপদসীমার নিচে রয়েছে। কিন্তু প্লাবিত হচ্ছে নিচু এলাকার যে গ্রামগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হচ্ছে। যে জায়গাটি ভেঙেছিল সেই জায়গা দিয়ে পানি ঢুকে। আ কিন্তু আরেকটা জিনিস আমি আপনাকে জানিয়ে রাখি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা আ মৎস্য খামারিরা রয়েছেন। প্রায় ১,০০০ পুকুর পানির নিচে চলে যাওয়ায় অনেকগুলো মাছ চলে গেছে তাদের। অনেকে নিঃস্ব হয়ে পড়েছেন। এছাড়াও আ কৃষি জমির অনেক ক্ষতি হয়েছে। আমরা এই নিয়ে কৃষি অফিসে কথা বলেছিলাম। তারা বলেছেন যে প্রায় ২০ কোটি টাকার মানে ক্ষতি হয়েছে। এ নিয়ে আমরা মৎস্য অফিসে কথা বলেছিলাম। তারা বলেছেন যে প্রায় ১০০ কোটি টাকার মাছ ক্ষতি হয়েছে খামারিদের। সব মিলিয়ে যদি বলি যে আসলে এখনো কিন্তু কোনো জায়গার পানি কিছুটা কমছে গ্রামের, এবং কোনো জায়গা নতুন করে আবারও প্লাবিত হচ্ছে যেগুলো নিচু জায়গা। তো এই ছিল হবিগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ।